রাঙাকে হসপিটাল থেকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হলো। কি হবে এবার রাঙার? সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। রাঙামতি তীরন্দাজ সিরিয়ালের আজকে পর্বে আপনারা দেখতে পাবেন কিছু গুন্ডা টাইপের লোক নার্স আর ওয়ার্ড বয় সেজে আসে আর রাঙার হাতে চ্যানেল আর অক্সিজেন খুলে দিতে থাকে। আর অন্য একটি লোক ওয়ার্ড বয় সেজে কেবিনের বাইরে মোছামুছি করতে থাকে আর পাহারা দিতে থাকে। তখন একটি নার্স আসে আর সেই ওয়ার্ড বয়টা বলে, ম্যাডাম আপনি এখন ভিতরে যাবেন না, ভিতরে ক্লিনিং এ কাজ করা চলছে। তখন নার্সটি বলে, ও আপনারা ক্লিনিং ডিপার্টমেন্ট থেকে এসেছেন, ঠিক আছে আমি 10 মিনিট পরে আসছি। এই বলে নার্সটি সেখান থেকে চলে যায়। তখন ওয়ার্ড বয়টা ভিতরে সেজে থাকা নার্স আর ওয়ার্ড বয় গুলোকে ইশারা করে দেয় আর তারা রাঙাকে অন্য একটি বেডের মধ্যে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে প্রমীলা, একলব্য আর পাঞ্চালি বাড়ির দিকে রওনা হতে থাকে। তখন সত্যজিৎ স্যার বলে, আমি কি আপনাদেরকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো? তখন প্রমীলা বলে, না ঠিক আছে, আমাদের সাথে গাড়ি আছে, আমরা চলে যাব। তারপর সত্যজিৎ স্যার সেখান থেকে চলে যায়। আর তখন একলব্যর মনে পড়ে সে রাঙার মাথায় ঠাকুরের ফুলটা ছোঁয়ায়নি। তখন একলব্য বলে, মা আমি এই ফুলটা তো রাঙার মাথায় ছোঁয়াতে একদম ভুলে গেছি, আমি তো আর ঠাকুরে বিশ্বাস করি না, কিন্তু আমি ওর জন্য পুজো দিয়েছিলাম, এই ফুলটা আমি ওর মাথায় ছুঁয়ে আছি, তোমরা এখানে একটু আমার জন্য অপেক্ষা করো। এই বলে একলব্য সেখান থেকে চলে যায়। তখন একলব্যর মা পাঞ্চালিকে বলে, তুই দেখিস একলব্য আর রাঙা সম্পর্ক খুব ভালো হয়ে যাবে, ওদের মধ্যে একটা স্ট্রং ফিলিংস জন্মাচ্ছে। তখন পাঞ্চালি বলে, হ্যাঁ মা ঠিক বলেছো, ওদের সম্পর্কটা খুব ভালো হয়ে যাবে। অন্যদিকে একলব্য রাঙার কাছে যেতে থাকে আর ওইদিকে নার্স আর ওয়ার্ড বয় সেজে থাকা লোকগুলো রাঙাকে নিয়ে সেখান থেকে চলে আসতে থাকে। তখন একলব্য যেতে যেতে দেখে একজন পেশেন্টকে নার্স আর ওয়ার্ড বয় নিয়ে আসছে। তখন একলব্য দাঁড়িয়ে পড়ে আর দেখতে থাকে। তারপর একলব্য রাঙার কেবিনের দিকে যায় আর ওয়ার্ড বয় গুলো রাঙাকে নিয়ে হসপিটালে বাইরে চলে আসে। তখন পাঞ্চালি আর প্রমীলা দেখে কিন্তু রাঙাকে চিনতে পারে না। অন্যদিকে একটি নার্স একলব্যকে বলে, স্যার আপনারা এখনো বাড়ি যাননি? তখন একলব্য বলে, না এই ফুলটা রাঙার মাথায় ছোঁয়াতে ভুলে গেছিলাম, তাই এটা নিয়ে এসেছি। তখন নার্সটি বলে, আসলে ভিতরে ক্লিনিং স্টাফেরা কাজ করছে তো, তাই আমি 10-15 মিনিট পরে যাব, আপনি আমাকে দিয়ে দিন, আমি ছুঁয়ে দেবো। তখন একলব্য নার্সটার হাতে ফুল দিয়ে সেখান থেকে চলে আসে। অন্যদিকে রাঙাকে একলব্য আর সকলের সামনে থেকে গাড়ি করে নিয়ে চলে যায়, কিন্তু তারা বুঝতে পারে না। অন্যদিকে একলব্যর বাবা বাড়িতে খুব চিন্তা করতে থাকে। তখন একলব্যর পিসিমণি বলে, দাদা তুই এত চিন্তা করছিস কেন? ডাক্তার তো বলেছে রাঙা এখন ভালো আছে। তখন একলব্যর বাবা বলে, না আমি রাঙাকে নিয়ে অত চিন্তা করছি না, আমি চিন্তা করছি ওই বৃন্দাকে নিয়ে। অঙ্কুর যা আমাকে ফোনে বললো সে নাকি স্টেশনের পাশে বসে ভিক্ষা করছিল, নিশ্চয়ই চেনা জানা কেউ দেখেছে। কালকে সকালে আমি বাজারে বেরোলে সবাই আমাকে কত না কত কথা জিজ্ঞাসা করবে, আর সে ওই মহিলা তো চুপ করে বসে থাকার মেয়ে নয়, নিশ্চয়ই এখানে এসে আবার ওর বদমাইশি শুরু করবে। তখনই সভ্য, সার্থকী আর অঙ্কুর বৃন্দাকে নিয়ে বাড়িতে আসে। তখন একলব্যর বাবা আর পিসিমণি বৃন্দার এই অবস্থা দেখে অবাক হয়ে যায়। তারপর সকলে মিলে বৃন্দাকে সোফার মধ্যে বসায় আর একলব্যর বাবা বলে, ওর মুখে একটু জল ঠল দে। তখন পিসিমণি বৃন্দার মুখে জল ঠল ছিটায় আর সভ্য বৃন্দা বৃন্দা বলে ডাকতে থাকে। তখন বৃন্দা চোখ খোলে আর বলে, আমাকে এই বাড়িতে কেন নিয়ে এলে তোমরা? আমার তো এই বাড়িতে আসার আর এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। তখন একলব্যর বাবা অদিতিকে ডাকতে থাকে আর অদিতি এসে বলে, হ্যাঁ মামা কি হয়েছে বলো। তখন অদিতিকে বলে, তুই ওকে যা, ওকে নিয়ে গিয়ে স্নান টান করিয়ে পোশাকটা বদলে দে। তখন বৃন্দা দেখে একলব্যর বাবা তার দিক থেকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে। তখন বৃন্দা একলব্যর বাবার পায়ে ধরে আর বলে, বাবা আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার খুব বড় অন্যায় হয়ে গেছে, আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। আমি দেবতুল্যর মতন শ্বশুর পেয়েছি, কিন্তু আমি তার কোনো মর্যাদা করিনি, আমাকে একটা সুযোগ দিন না বাবা, আমাকে একটা সুযোগ দিন। এই বলে বৃন্দা একলব্যর বাবার পায়ে ধরে কাঁদতে থাকে। অন্যদিকে একলব্যরা গাড়ি করে বাড়িতে ফিরতে থাকে। তখন হসপিটাল থেকে একলব্যকে ফোন করে। তখন একলব্য বলে, হসপিটাল থেকে ফোন করছে কেন? তারপর একলব্য ফোনটা রিসিভ করে আর ডাক্তার বলে, রাঙামতি কেবিনে নেই, এই হসপিটালে ড্রেস পরা আই কার্ড ঝোলানো কয়েকজন নার্স আর ওয়ার্ড বয় সেজে রাঙামতিকে হসপিটাল থেকে বের করে নিয়ে গেছে। আমরা সিসিটিভি ফুটেজ থেকে যেটা বুঝতে পেরেছি, ওনাকে একটা অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে। তখন একলব্য বলে, এই মাত্র তো আমরা হসপিটাল থেকে এলাম, আর আমি সিস্টারের হাতে তো রাঙামতির জন্য একটা ফুলও দিয়ে এলাম। তখন ডাক্তার বলে, হ্যাঁ ওই ফুলটাই সিস্টার রাঙামতির মাথায় ছোঁয়াতে গিয়ে দেখে রাঙামতি কেবিনে নেই। আর এই খবরটা পাওয়া মাত্রই আমি সত্যজিৎ স্যারকে ফোন করে পুরো ঘটনাটা খুলে বলি। তখন সত্যজিৎ স্যার বলে, রাঙামতির হয়তো কোনো এক শত্রু রাঙামতিকে এখান থেকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে। তখন একলব্য বলে, কি রাঙামতিকে কেউ কিডন্যাপ করে নিয়ে চলে গেছে? এই কথা শুনে প্রমীলা আর পাঞ্চালি খুব ভয় পেয়ে যায়। আর তখন একলব্য পাঞ্চালিকে বলে, দিদি তুই মাকে নিয়ে বাড়িতে চলে যা, আমি হসপিটালে যাচ্ছি। তখন একলব্যর মা বলে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমরাও যাব হসপিটালে। তখন পাঞ্চালি বলে, আমি অঙ্কুরকে ফোন করে সমস্তটা জানাচ্ছি, ওকে বলছি এক্ষুনি হসপিটালে চলে আসতে, আর সত্যজিৎ স্যারও তো ওখানে আছে। তারপর একলব্য ড্রাইভারকে বলে, তাড়াতাড়ি চলো হসপিটালে যেতে হবে। অন্যদিকে নার্স, ওয়ার্ড বয় আর ডাক্তার সেজে থাকা লোকগুলো রাঙামতিকে নিয়ে আসে একটি মানসিক স্বাস্থ্য কেন্দ্রে। আর নার্স আর ওয়ার্ড বয় গুলো রাঙামতিকে মানসিক স্বাস্থ্য কেন্দ্রের
একটি বেডের মধ্যে শুয়ে রেখে সেখান থেকে চলে যায়। তখন ডাক্তার সেজে থাকা লোকটি জেলের ওই কয়েদিটাকে ফোন করে আর বলে, বস আপনার কথা মতন কাজ হয়ে গেছে, যেখানে রাখার কথা সেখানে আমরা পৌঁছে দিয়েছি। তখন জেলের কয়েদিটা বলে, ঠিক আছে তোমাদের কাজ হয়ে গেছে, তোমরা এখন ওখান থেকে যেতে পারো। তারপর জেলের ওই কয়েদিটা চাদর মুড়ি দিয়ে থাকা কয়েদিটাকে বলে, বস কাজ হয়ে গেছে, রাঙাকে যেখানে পৌঁছে দেওয়ার কথা সেখানে পৌঁছে দেওয়া হয়ে গেছে। অন্যদিকে বৃন্দা একলব্যর বাবার পা ধরে বলে, আপনি আমাকে যতক্ষণ না ক্ষমা করবেন আমি আপনার পা ছাড়বো না। তখন একলব্যর বাবা বলে, ঠিক আছে তুমি এবার পা ছাড়ো, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তখন বৃন্দা উঠে দাঁড়ায় আর একলব্যর বাবা বলে, তুমি যদি সত্যি মনে করো তুমি অনেক বড় অপরাধ করেছো তাহলে তোমাকেই সেটা শুধরে নিতে হবে। তোমাকে দিনের পর দিন আমরা কেউ বোঝাতে পারবো না, তুমি তো আর ছোট বাচ্চা নও। আর তুমি যদি দিনের পর দিন এই বাড়ির লোকগুলোকেই তোমার শত্রু মনে করো তাহলে তুমি যা কাজ করেছো সেটা সত্যিই ক্ষমার অযোগ্য, তোমাকে ক্ষমা করা যায় না। তুমি তো আমাকে মারতে চেয়েছিলে আর আমার সাথে সাথে তুমি রাঙার বিরুদ্ধেও ষড়যন্ত্র করেছো। সত্যি বৃন্দা, সত্যিই তুমি ক্ষমার অযোগ্য। আমি মুখে যতই বলি না কেন আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমি মন থেকে কোনোদিনও তোমাকে ক্ষমা করতে পারবো বলে আমার মনে হয় না। হঠাৎ করে রাঙা আর আমাদের পরিবারের বিরুদ্ধে এত শত্রু কেন জন্মাবে? রাঙা তো একজন স্পোর্টসম্যান, ও তো খেলাধুলা নিয়েই থাকে, মাঝে মাঝে ও পুলিশকে সাহায্য করে, কিন্তু সেটাও তো ভালো কাজ। তারপর একলব্যর বাবা সভ্যকে বলে, সভ্য তুই তোর বউকে ঘরে নিয়ে যা, আর বৃন্দা তুমি ঘরে যাও, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও, আর প্রমিতা আর বাকি সকলে আসুক, তারপর সবাই মিলে ডিসাইড করে বোঝা যাবে তুমি এখানে থাকতে পারবে কি থাকতে পারবে না। তারপর বৃন্দা পিসিমণির কাছে যায় আর বলে, পিসিমণি ও পিসিমণি তুমি আমাকে ক্ষমা করে দাও না গো। তখন পিসিমণি বলে, তুমি আগে যাও নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও, নিজের যা অবস্থা হয়েছে, তারপর গরম গরম ভাত খেয়ে একটু ঘুমাও, তারপর বৌদি আসুক, যা করার ওনারাই করবে। অন্যদিকে প্রমিতা, পাঞ্চালি আর একলব্য হসপিটালে আসে আর রাঙা রাঙা বলে খুঁজতে থাকে। তখন একলব্য বলে, আমি যাই গিয়ে ডাক্তারদের সাথে একটু কথা বলে আসি। তখন পাঞ্চালি বলে, আমি বাড়িতে ফোন করে খবর দিয়ে দিই। তারপর পাঞ্চালি অঙ্কুরকে ফোন করে আর পুরো ঘটনাটা অঙ্কুরকে খুলে বলে। তখন অঙ্কুর খুব ভয় পেয়ে যায় আর বলে, কি বলছো তুমি? রাঙাকে হসপিটাল থেকে কিডন্যাপ করা হয়েছে? কিন্তু কারা করলো কিডন্যাপ? এই শুনে একলব্যর বাবা আর বাকি সকলে খুব ভয় পেয়ে যায়। আর পাঞ্চালি বলে, তোমরা যত তাড়াতাড়ি সম্ভব তোমরা এখানে চলে আসো, আমি রাখছি। এই বলে পাঞ্চালি ফোন রেখে দেয়। অন্যদিকে একলব্যর বাবা এই কথাটা শুনে অঙ্কুরকে বলে, কি বললে তুমি? রাঙাকে নাকি কিডন্যাপ করা হয়েছে? এই বলে একলব্যর বাবা খুব কাঁদতে থাকে। অন্যদিকে পাঞ্চালি একলব্য আর প্রমিতার কাছে যায় আর বলে, আমি বাড়িতে অঙ্কুরকে ফোন করে খবর দিয়ে দিয়েছি। আর ভাই তুই কি রাঙার কোনো খবর পেলি? তখন একলব্য বলে, না আমি কোনো খবর পাইনি।